একেবারে প্রথম দফা নির্বাচনের শেষ প্রচারের ছবিটা অ্যাটলিস্ট আমরা দেখতে পেয়ে গেলাম। তো প্রচার তো নয় শেষ হয়েছে, প্রচার খুব স্বাভাবিকভাবেই যে বার্তা বা যে তাৎপর্য রাখে প্রচারের, সেটা পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের। কারণ প্রত্যেকেই মোটামুটিভাবে সতেজ থাকেন, কারণ যে ভাষার প্রয়োগ হয়, যে বক্তব্যগুলো সামনে আসে, তাতে খুব স্বাভাবিকভাবেই দলীয় যারা কর্মী সমর্থকরা তারা চাঙ্গা হন, উদ্বুদ্ধ হন। তবে আজকে বা যে বিষয়টা আজকে খুব গুরুত্ব রাখছে, কারণ আমরা ডেফিনেটলি নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ, তাদের ঐতিহাসিক বিভিন্ন পদক্ষেপ, সেটা এবারের যাতে নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়, যাতে কোনো রকম গণ্ডগোল অশান্তি তার পরিস্থিতির খবর যাতে না আসে। কারণ আমরা হয়তো পশ্চিমবাংলা মানে তো বারবার এই প্রশ্নটা তুলি, হিংসা, রক্ত ঝরা, এই যে ছবিগুলো, সেই ছবিগুলোর প্রশ্নের আকারে বারবার প্রত্যেক মুহূর্তে আসে। এবারও যে হচ্ছে না এমনটা নয়, হয়েছে, এমন সময় হয়েছে যেটা অবশ্যই একটা বড় প্রশ্ন তুলে দিতেই পারে। কারণ আমরা শহরের বুকে যে বৈঠক দেখেছি সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আমরা এটা দেখেছি যে এটা হয়তো এবার প্রথমবার ঐতিহাসিক যে একটি রাজ্যের নির্বাচনের জন্য দেশের সমস্ত আধা সেনা, তাদের যে বাহিনীর প্রধানরা, তাদেরকে নিয়ে একসঙ্গে একটা বৈঠক। এই বৈঠক এই মুহূর্তে একটু ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখেছি আমরা, এটা ঐতিহাসিক। এছাড়াও আরো বেশ কিছু ঐতিহাসিক স্টেপ নেওয়া হয়েছে যেটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা গতকালও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 135 জনের রাতারাতি গ্রেপ্তারির খবর। এটাও তুলে ধরেছিলাম আপনাদেরকে যে এই মুহূর্তে 800 নয়, সংখ্যাটা 4000 প্রায়, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, যদি না আসেন তাহলে বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হবে। এটাও কমিশন পদক্ষেপ নিয়েছে, একটাই কারণ, যাতে হিংসা রোখা যায়, যাতে আমার পশ্চিমবাংলার ভোটে সর্বসাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতে পারে। কিন্তু তারপরেও সংঘর্ষ কি এড়ানো যাচ্ছে? ইকবালপুর কি হলো? অবশ্যই বড় প্রশ্ন জন্ম দিয়ে দিল যে শহরের বুকেই যদি এরকম সংঘর্ষের ঘটনা ঘটে এত কিছুর পরেও, তাহলে পরে মানুষ তারা ভয় পাবেন না? গ্রাম বাংলায় তাহলে কি হবে? এই প্রশ্নটা বড় প্রশ্ন। এরই মধ্যে আজকেও আমরা লাগাতার দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘর্ষ। আপনারা দাঁতনের ছবি দেখেছেন, আপনারা ক্যানিংয়ের ছবি দেখেছেন, ভাঙড়ের ছবি দেখছেন। যারা বিরোধীরা তারাও বা কেন আক্রান্ত হচ্ছেন, এই প্রশ্নটা বারবার উঠছে যে এত কিছুর পরেও কেন। এরই মধ্যে গরমাগরম বক্তব্য তো রয়েছেই, প্রত্যেকেই দিচ্ছেন, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, প্রত্যেকেই দিচ্ছেন। আমি এক এক করে আজকে পরিস্থিতির বিচারে আসবো ডেফিনেটলি। তবে প্রথমটা অবশ্যই দেখাবো, কারণ এই যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সিইও মনোজ আগরওয়াল দাঁতনের বিষয়টাকে নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন আজকে। আমি শুরুটা করি তাই মনোজ আগরওয়াল তার বক্তব্যটা দিয়ে কি বলছেন তিনি। দাঁতনে এত বড় ঘটনা ঘটে গেল, আবার আগুন জ্বলার ছবি দেখছি আমরা, এত সংঘর্ষের ছবি কেন দেখছি? শুনুন। ওখানে এখন পুলিশ গেছে, অ্যাকশন নেবে, স্ট্রং অ্যাকশন নেবে। ওখানে এখন পুলিশ গেছে, অ্যাকশন নেবে, স্ট্রং অ্যাকশন নেবে। আর এটাও খুব উল্লেখযোগ্য, এবারে নির্বাচনে কিন্তু 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে বুঝতে পারছেন তো, মানে হিসেব করলে পরে মোটামুটি ওই 157 জন পিছু একজন করে বাহিনী সম্ভবত তাদের উপস্থিতি, সেটা লক্ষ্য করা যাবে। এখন এই ছবিটা খুব উল্লেখযোগ্য যে এটা যেহেতু কোনো ছোট সংখ্যা নয়, আর এর মধ্যে যে মিটিংটা হয়ে গিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন, তবুও এখন প্রশ্ন কেন বিরোধীরা আক্রান্ত হচ্ছেন, তবুও প্রশ্ন কেন এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটবে, প্রশ্ন এটাই যে বিরোধীরা তাও কেন প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হবেন। এই প্রশ্নগুলো বড় প্রশ্ন। আমি যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি একদম প্রথম এই পরিস্থিতিটাকে নিয়ে আলোচনা করব আজকে। প্রথম পরিস্থিতি, আজকের নির্বাচন কমিশনের এত কিছুর পরেও কেন আজকে এই ধরনের ছবি আমরা দেখছি।